ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত মণ্ডল। আজকে তোমাদের ক্লাস করাবো কি 2026-এ যে আমাদের অঙ্কিত ভাটি স্যার, সবার প্রিয় অঙ্কিত ভাটি স্যার, RW এর যে নতুন বই পাবলিশড হয়েছে 2026-এর বাংলা ভার্সনের ম্যাথের, আমরা সেই বইটা পুরো সলিউশন করব। সেই বইটার সম্পূর্ণ বুঝবো, বুঝাবো এবং কি তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার ভালো মতো করে বুঝিয়ে দিব। আমি আজকে প্রথম অধ্যায়টা শুরু করেছি। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নটা দেখো। প্রথম অধ্যায় বলতে নাম্বার সিস্টেম, অর্থাৎ আমরা যারা সুবিদ্যার স্যারের বইটা ফলো করি তারা জানবা সুবিদ্যার স্যারের বইয়ের প্রথম 4টে চ্যাপ্টার, প্রথম 4টে অধ্যায় থেকে এই অধ্যায়টা শুরু হয়েছে। ঠিক আছে, তো যাকে যারা 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 মনে ভাবছো যে আমরা SSC GD চাকরি নিব, তারা আমার এই ভিডিওগুলো ফলো করো। আমি 100% আমি সম্পূর্ণ অঙ্ক কোশ্চেনগুলোতে তোমাদেরকে ভালো মতো হবে একদম পুরো বেসিক থেকে বুঝিয়ে পুরো অ্যাডভান্স পর্যন্ত বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 1 নম্বরে প্রথম সংখ্যার কি বলেছে 2 8 4 3 2 8 4 3 2 8 4 3 এর 8 এবং 4 এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য। স্থানীয় মান মানে এটা কি? স্থানীয় মানটা তো বলে দিল, স্থানীয় মানটা কি? তো তোমরা যারা হালকা হলেও বেসিক যাদের কমপ্লিট আছে তারা জানবে স্থানীয় মানেটা কি। স্থান কথাটা মানে তো হচ্ছে স্থান মানে জায়গা। স্থান মানে জায়গা। তো আমাকে কি বলেছে প্রথমে 8 এবং 4 দেখো, একক, দশক, শতক, হাজার আছে কিনা? হ্যাঁ, তো স্থানীয় মান মানেটাই হচ্ছে জায়গা। তো 8 কত নম্বর জায়গাতে আছে বলো তো? 8 কত নম্বর স্থানে আছে? 8 শতকের ঘরে বসে আছে। 8 শতকের ঘরে বসে আছে মানে কি 800। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো? 8 শতকের ঘরে বসে আছে মানে 800। এবার বলে 4 কত নম্বর ঘরে বসে আছে? 4 কত নম্বর ঘরে বসে আছে? দশকের ঘরে বসে আছে না, এই জন্য 4 200। এদের মধ্যে পার্থক্য বলেছে না, পার্থক্য অর্থাৎ বিয়োগ তো 0। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে দিলাম 7, 760। আমাদের 760 কত নম্বর অপশানে আছে? এ নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের 760 এ নম্বর অপশানে আছে। তো স্থানীয় মান বুঝতে পারলাম। দেখো প্রতিটা প্রশ্ন ভালো মতো আমি তোমাদের বুঝিয়ে যাবো। ঠিক আছে, স্থানীয় মান কাকে বলে বুঝতে পারলাম। স্থানীয় মান আর একটা থাকে প্রকৃত মান। প্রকৃত মান বলতে প্রকৃত মানে কি? তোমার নাম কি? তোমার নাম যদি রাজা হয় তো তোমার নাম রাজাই থাকবে, প্রকৃত নাম তো রাজাই না। তো সেম টু সেম কোনো সংখ্যা 2 3 হয়তো 4 আছে, 4-এর প্রকৃত মানটা কি? 4ই। 2-এর প্রকৃত মান কি? 2। 3-এর প্রকৃত মান 3ই। কিন্তু আবার এখানে 2-এর স্থানীয় মান, স্থান কত? 2 শতকের ঘরে আছে এই জন্য 2 স্থান, 3 দশকের ঘরে আছে বলে 2 দশক, 1 এককের ঘরে মানে 4 এককের ঘরে আছে অর্থাৎ 4। বুঝতে পারছি স্থানীয় মান এবং প্রকৃত মান? বুঝতে পারছি তো নাকি? তোমাদের প্রথম টাইপটা এই স্থানীয় আর প্রকৃত মানের সঙ্গে আছে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো। তারপর 2 নম্বর প্রশ্নতে কি বলেছে? 2 নম্বর প্রশ্নতে বলেছে 392 9 এর স্থানীয় মানের পার্থক্য। 9 এর স্থানীয় মান, 9 কোটা আছে এখানে? 2টা আছে না? তো আমরা কি করি তাহলে? কি আছে? একক, এটা আছে দশক, এটা আছে শতক, এটা আছে হাজার, এটা আছে, এদিকে আর দিয়ে লাভ না, এদিকে অযুত, লক্ষ, নিযুত কোটি চলে যাবে। তো যাকে আমাদের এখানে কি বলেছে? 9 এর স্থানীয় মান। 9 এর স্থানীয় মানের পার্থক্য। 9 এর স্থানীয় মানের পার্থক্য অর্থাৎ এখানে কোটা 9 আছে? 2টা 9 আছে না আমাদের? প্রথমেই তো বলে দিলাম 2টো 9 আছে না এখানে? আমাদের 2টো 9 আছে না? প্রথম 9টা কত আছে? 9 এর পর কটা সংখ্যা? 3টা সংখ্যা অর্থাৎ 3টা শূন্য অর্থাৎ 9000। আর দ্বিতীয় 9টা কত? দ্বিতীয় 9টা কত? দশকের ঘরে আছে না? 2 দশকের অর্থাৎ 9 দশক। এদের মধ্যে পার্থক্য যদি করি তো বিয়োগ, এদের মধ্যে যদি পার্থক্য করি বিয়োগটা করে নাও। বিয়োগ যদি করি তো কত? 0। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে দিলাম 9, হাতে দিয়ে দিলাম 8, 8910। 8910 আমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 0 থেকে 0 বাদ 0, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে দিলাম 9 নেমে গেল 8। ঠিক আছে, আমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের 2 দাগের প্রশ্ন দেখো কি বলেছে।
সরি 3 দাগের প্রশ্নতে কি বলেছে, এবার 3 দাগের প্রশ্নতে বলেছে 5 2 6 3 8 1 এই 6 এর স্থানীয় মান এর এবং জাতীয় মানের পার্থক্য। এই যে আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম না স্থানীয় মান এবং প্রকৃত মান, কি বলেছিলাম আমি? স্থানীয় মান, স্থানীয় আর কি বলেছিলাম? প্রকৃত বলেছিলাম না? প্রকৃত বলেছিলাম তো নাকি? এখানে প্রকৃতকে কি বলেছে? জাতীয়। জাতীয়, আরে তোর যা তুই, আমার যা আমি, তো এই জাতীয় আর প্রকৃত তো প্রায় একই না কথাটা। তো এই প্রকৃতকে এরা কি বলেছে এখানে? এখানে বলেছে জাতীয়। প্রকৃতকে কি বলেছে এখানে? জাতীয় মান বলেছে। বুঝতে পারলা? তো জাতীয় মান, অর্থাৎ প্রকৃত মানটা আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিয়েছিলাম না তোমাদেরকে, আর স্থানীয় মান তো তোমরা বুঝিয়ে দিলাম তোমাদেরকে। তো 5 2 6 3 8 1 কি বলেছে? 6 এর স্থানীয় মান। 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান হচ্ছে 6000। 6 এর পিছনে তিনটা সংখ্যা মানে 3 × 6000। এবার কি বলেছে? 6 এর স্থানীয় মান ও জাতীয় মান। 6 এর জাতীয় মান কি? 6। 6 এর জাতীয় মান 6। বিয়োগ করলে 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে দিলাম 9, হাতে দিয়ে দিলাম 9, হাতে দিলাম 5, 5994। 5994 আমাদের এ নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আমাদের এ নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে তারপরে বলেছে এটা একটু ডিফিকাল্ট, তোমাদের হয়তো মনে হবে যে এটা একটা ডিফিকাল্ট অঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু ডিফিকাল্ট বলতে কিছুই না, ঠিক আছে? তোমরা বুঝো 4 9 পয়েন্ট আছে, পয়েন্ট, বুঝলে? এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে 2 4 আর একটা 7। তো এখানে বলতে চাইছে 2 4 পয়েন্ট আর 247। তো এখানে বলতে চাইছে দেখো এ সংখ্যার ডান দিক থেকে 4-এর, এ সংখ্যার ডান দিক থেকে বলতে এই দিক থেকে 4-এর, আর এবং বাম দিক থেকে 4-এর স্থানীয় মান, বাম দিক থেকে 4-এর স্থানীয় মান। দেখো এর মান কত? এর মান তো আমরা বুঝতেই পারছি 40। একক দশমিক এখান থেকে হবে না, দশমিক এপার থেকে, ঠিক না? এর মান হচ্ছে 40, আর এর মান কত? এটা 4-এর মান কত হবে? 0.04 নাকি? এটার মান হবে এটা, আর এটার মান হবে এটা। এবার কি বলেছে? ডান স্থানীয় মানের বাম দিক থেকে 4-এর স্থানীয় মানের কত গুণ? স্থানীয় মানের কত গুণ বলেছে, মানে এর থেকে এই কত গুণ আছে, এর থেকে এই কত গুণ, এর থেকে এই কত গুণ বের করতে হলে কি করতে হবে আমাদেরকে? নিশ্চয়ই ভাগ করতে হবে। 0.4 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। ভাগ যদি করতে যাও, এটা দশমিক যদি উঠাও উপরে 100 হয়ে যাবে, আমরা এটা শিখেছি, সবাই জানি। নিচে দশমিক থাকলে দুটো সংখ্যা থাকলে উপরে 100 হয়ে গেল নাকি? নিচে 4 4 4 কেটে গেলে থাকলো কত? এখানে 10। 10 অর্থাৎ কত? 1 2 একটা দুটা তিনটা 1 3টা 0 নাকি? 1 3টা 0 মানে কি? 10-এর পিঠে 3 মানে বুঝতে পারলো তো নাকি? 10 × 10 × 10 অর্থাৎ 3000। বুঝতে পারলাম? আমাদের যেহেতু এইভাবে পাওয়ারে দিয়ে দিয়েছে অ্যান্সারটা, বলেই আমরা অ্যান্সারটা করবো। সি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। মাইনাসে থাকলে কি এটা 100টা নিচে থাকতো, তবে এটা মাইনাসে আসতো, তো মাইনাসে অ্যান্সারটা আমাদের হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? তারপর একটা প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে সেকেন্ড টাইপটা দেখো। তারপরে সেকেন্ড টাইপ ভাজ্য। আমরা বিভাজ্য অধ্যায় পড়েছি না? আমরা বিভাজ্য অধ্যায় করেছি সুবিধা স্যারের বইয়ে বিভাজ্য অধ্যায় করেছিলাম। তো বিভাজ্য অধ্যায় যেহেতু করেছি, তো আমরা বিভাজ্য অধ্যায় প্রায় অনেকগুলো নিয়ম জানি। তো আমরা টাইপ 2 তে বিভাজ্য অধ্যায় সম্পর্কে বুঝবো। আমরা টাইপ 1-এ কি শিখলাম? টাইপ 1-এ শিখলাম প্রায় স্থানীয় মান, প্রকৃত মান সম্পর্কে জানলাম। এবার টাইপ 2 তে আমরা শিখবো বিভাজ্য। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য? তো 11 দ্বারা বিভাজ্য, যাকে আমি তোমাদেরকে কি বলেছিলাম, প্রতিটা কোশ্চেন আমি তোমাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবো ভালো মতো হবে। 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, বলছে কোনটি 11 দ্বারা বিভাজ্য। তো যাকে একটা করে আমি অপশন নিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। 9 1 6 4, ঠিক আছে? 11 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে একটা ঘর ছেড়ে ছেড়ে যোগ। 9 আর 6 যোগ করলে কত হয়? 9 আর 6 যোগ করলে তোমার হয়ে যাবে 15। আর 4 আর 1 যোগ করবো, 9 আর 6 যোগ করবো, আর 4 আর 1 একটা ঘর ছেড়ে ছেড়ে, কিন্তু ঠিক আছে? 4 আর 1 যোগ করবো, কত হবে? 4 1 5, সরি এটা বিয়োগ হবে, সরি এটা বিয়োগ হবে। 4 1 5 কত হচ্ছে? 10।
তো আমাদের 11 দ্বারা বিভাজ্য করার নিয়ম সবসময় মনে রাখবে, এই বিয়োগফলটা সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। এই বিয়োগফলটা সবসময় 11 দ্বারা বিভাজ্য হবে। বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য হবে, কিংবা 11 দ্বারা বিভাজ্য হবে, কিংবা শূন্য থাকতে হবে। তো আমাকে বলো এটা অপশানে কি আমাদের এখানে শূন্য এসছে বা 11 দ্বারা বিভাজ্য এসছে? না, এখানে দোষ এসছে, অর্থাৎ আমাদের এই অপশনটা হবে না। তো আমরা বি নম্বর অপশনটা ট্রাই করে দেখি। 9 আর 5টা যোগ করলে কত? আর 8 আর 6 যোগ করলে কত হয়? 8 আর 6 যোগ করলে 14, আর এদিকে 9 আর 5 যোগ করলে 14, 14 থেকে 14 বাদ দিলে শূন্য। আমাদের 8 আর 6 যোগ করলেও 14, আর 9 আর 5 যোগ করলেও আমাদের ওই 14 আছে, 14 থেকে 14 বাদ দিলে শূন্য। আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে? আমি বলেছিলাম বিয়োগফল বিভাজ্য হতে হবে, বিয়োগফল 11 নম্বরে থাকতে হবে, কিংবা শূন্য হতে হবে। তো আমাদের বিয়োগফল তো শূন্য হয়ে গেছে, হয়েছে না? তো আমাদের বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যারা বুঝতে পারছো না তাদেরকে আমি একবার বলবো সুবিধা স্যারের বইয়ের বিভাজ্য অধ্যায়গুলো, বিভাজ্য অধ্যায় কত দ্বারা বিভাজ্য সবগুলো রিপিট করো, ঠিক আছে? আর তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের এক ধাতে সম্পূর্ণ বুঝাবো, কারণ সবগুলোই আসবে তোমার পার্টে। এখন 11 দ্বারা বিভাজ্য নিয়ম বুঝতে পারলা কিনা? কিভাবে বিভাজ্য? একটা ঘর ছেড়ে যোগ, তারপর ওটাকে বিয়োগ করে দেখবো, যদি 11 নামটা থাকলো তো খুবই ভালো, আর না থাকলে ওর শূন্য, যদি বিয়োগফল শূন্য থাকলো তো আরো শূন্য থাকলো তো তবে 11 দ্বারা বিভাজ্য হবে, নাহলে হবে না, ওটা 11 দ্বারা বিভাজ্য সম্ভব না। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 6 দাগের প্রশ্নতে বলেছে নিম্নলিখিত মধ্যে কোনটি 9 দ্বারা বিভাজ্য? আমি কি বলেছিলাম তোমাদের সবগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব। 11 দ্বারাটা শিখলাম, 11 দ্বারা ভাগ করার নিয়মটা শিখলাম, কিন্তু আমরা এখন যারা কাটাকাটি পারছো না তাদেরকে কিন্তু এই বিভাজ্য অধ্যায় শিখতেই হবে। বিভাজ্য অধ্যায় না শিখলে কিন্তু তোমরা কাটাকাটি করতে পারবে না। আমি জানি অনেক ছাত্র কাটাকাটি করতে পারে না, আমার ছাত্র তো বিশেষ করে কয়েকটা এসে যারা কাটাকাটি করতে পারে না। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য দেখো। 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্য সাধারণত নিয়ম হচ্ছে কি, প্রতিটা অঙ্কদের যোগফল, যেরকম এ নম্বর অপশান আছে 3, 6, 5, 8 আছে, অঙ্কদের সমষ্টি অর্থাৎ 8, 5, 6, 9, 3-এর যোগফল, 8, 5, 6, 3-এর যোগফল করবো। দেখো করো, তোমাদের আমি শর্ট ট্রিক্সটাও বুঝিয়ে দেবো, টেনশন নিও না, তোমাদের শর্ট ট্রিক্সটাও আমি বুঝিয়ে দেবো। তো 8 আর 5 আর 6 আর 3-এর যোগ করলে 9, আর 8 আর 16, একে 17, 17 আর 5-এর যোগ করলে প্রায় 17, 5 যোগ করলে 23, সাধারণত তোমাদের এটা আসবে 23। 9 কোনো নামটাতে 23 আছে নাই, অর্থাৎ এটা এই অপশনটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পারলেন 9 দ্বারা বিভাজ্য করার নিয়ম? বুঝতে পারলা কিনা? 9 দ্বারা বিভাজ্য নিয়ম, অঙ্ক দ্বয়ের সমষ্টি, এই সবটার সমষ্টি করবো, সমষ্টি করে ওই সমষ্টিটা যদি 9 কোনো নামটাতে আসে তবে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, না হলে 9 দ্বারা বিভাজ্য হবে না। তো যাকে এটা তো আমাদের বইয়ের নিয়ম, তো আমাদের তো শর্ট ট্রিক্সও জানতে হবে না। শর্ট ট্রিক্সটা কি দেখে নাও, যাকে আমরা তো ওই সবটা মানে এখন তো হালকা হালকা রাশি আছে বলে আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু যখন বড় বড় রাশি থাকবে তখন তুমি কি করবা? এই জন্য তোমাদের বলি শর্ট ট্রিক্সটা দেখো কীভাবে করবা। 3 আর 6 যোগ করলে কত? 9, অর্থাৎ 9 মিলে গেল বাদ, এই দুটো বাদ। 5 9 নামটাতে নাই, 8, 5 আর 8 যোগ করো, 5 আর 8 যোগ করলে কত হচ্ছে? 13 9 নামটাতে আছে নাই, অর্থাৎ এটা অপশান আমাদের হবে না। এবার বি নম্বর অপশানটা দেখো তো কি বলেছে, দেখো শর্ট ট্রিক্সে দেখো, এটা 9 আছে না, এটা 9টা বাদ দিয়ে দাও, এটা 9টা বাদ দিয়ে দাও, ঠিক আছে। 7 আছে, 7 আর 3-এ যোগ করলে কত আছে? 7 আর 3-এ যোগ করলে তোমার 7, 10 8-এ যোগ করলে 18, কত হচ্ছে? 18, 10 8-এ যোগ করলে 18, তো 9 নামটা 18 আছে না, আমাদের বি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ এই সবটা যোগ করে তুমি যোগ করে দেখে নাও, যোগ করে 9 নামটাতে থাকবে। আর আমি কি করলাম? শর্ট ট্রিক্সে করলাম, এটা 9টা কেটে দিলাম, 8 আর 7 আর 3 যোগ করে 10, 10 8 18, 18 কোনো নামটা 18 আছে, এই জন্য এটা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 9 ভাগ যাবে, যাকে তুমি অন্য অপশানগুলো দেখো তাহলে বুঝতে পারবা। 8 আর 1-এ যোগ করলে কত হচ্ছে? 9, মানে এই দুটো বাদ। 4 আর 5-এ যোগ করলে 9, এটা অপশান, এটা অপশান বাদ, এটাও যাচ্ছে, এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তারপর এটাও দেখো 7 5 আছে, 5 7 সবটাই যোগ করতে হবে, এটা কোনো অপশান নেই। 7 14 একে 15, 15 5-এ 20, 20 আর 7-এ যোগ করলে 27, 9 3 নং 27, কত যোগ করলে হচ্ছে 27, 9 2 নামটা পড়ে 3 নং 27। তো আমাদের এটা অপশানও যাচ্ছে, এটা অপশানে যাচ্ছে, এটা অপশানে যাচ্ছে, কোনটা অপশান যাচ্ছে না? এ নম্বর অপশান ইজ দা যাচ্ছে না। তো আমাদের অ্যান্সার কোনটা হলো?
এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের, কারণ এখানে বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোন নয় দ্বারা বিভাজ্য, নয় দ্বারা বিভাজ্য নয় বলেছে বলে আমাদের এই নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো কি বলেছে। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য, এখানে কিন্তু দেখে নিবা অনেক সময় 9 লেখা থাকে, 9, এটাতে 9 লেখা, ঠিক আছে। 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা এখন শিখলাম 11 দ্বারা ভাগ করতে শিখলে 11 দ্বারা ভাগ করার নিয়ম কি? একটা ঘর সেট ছেড়ে যোগ করে বিয়োগ করে দেখবো, যদি যোগ বিয়োগ ফলটা যদি 11 নামটা থাকে কিংবা শূন্য থাকে তবে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। আর এটা কি শিখলাম? 9 দ্বারা বিভাজ্য করার নিয়ম শিখলাম। 9 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি শিখলাম? সবগুলি অঙ্ক সমষ্টি করে নামটা পরে দেখবো, যদি নতুন নামটা থাকলো তো খুব ভালো, ওটা নতুন নামটা দিয়ে কাটাকাটি যাবে, তাহলে যাবে না। এবার আমরা শিখবো কি 4 দ্বারা বিভাজ্য করার নিয়ম শিখবো। 4 দ্বারা বিভাজ্য করার নিয়ম কিভাবে শিখবো দেখো, তোমাদের একটা শর্ট ট্রিক্স মনে রাখার চেষ্টা করছি। 4 দ্বারা বিভাজ্য করা, 4 মানে কি? 2 এর উপরে 2 না, এটা তো আমরা জানি। 4 মানে হচ্ছে 2 এর উপরে 2, 2 এর স্কোয়ার। 4 মানে হচ্ছে 2 এর উপরে 2, 2 এর স্কোয়ার। বুঝতে পারছি কিনা? 2 এর স্কোয়ার, 2 এর উপরে 2 আছে না, সবসময় মনে রাখবা 2 মানে কি? 2 এর উপরে 2 মানে কি? লাস্টের দুটো সংখ্যা দেখবো, লাস্টের দুটো সংখ্যা দেখবো, লাস্টের দুটো সংখ্যা দেখবো যে 4 কে 4 নামটাতে আছে কিনা। তো 4 কে 4 নামটা বলো, 4 কে 4 নামটাতে 42 আছে, 4 2 40, 4 1 44 হচ্ছে। 4 কে 4 নামটাতে 42 না, এটা অপশন 4 দ্বারা ভাগ যাবে না। 70 দেখো, 4 কে 4 নামটাতে 70 আছে, দেখো তো 4 কে 4 নামটাতে 4 কে 4, যদি 70 কে আমরা 4 দিয়ে ভাগ করি তো 4 কে 4, 5 6 7, 3 3 0 30 যাচ্ছে না, এটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে না। এবার 34, 34 4 কে 4 নামটাতে 34 আছে, 4 5 4 কে 4 3 4 4 16 24 4 7 4 4 7 4 32 4 9 36 34, এটা হচ্ছে না। তো আমাদের এ বি সি তিনটাই কোনোটাই আমাদের 4 দ্বারা ভাগ গেল না। তো আমাদের ডি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার হবে, এটা 100%। কারণ 48 দেখো তোমরা 4 দ্বারা ভাগ চলে যাচ্ছে, 4 কে 4, 4 2 8। তো আমরা কি বুঝলাম তাহলে? এটা অঙ্ক তো জাস্ট এর সোজা টাইপ দিয়েছে তোমাদের। আমাদের এখানে মেন টার্গেট কি? আমাদের এখানে মেন টার্গেট হচ্ছে শিখা। 4 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি ছিলাম? 4 মানে কি? 2 এর উপরে 2, অর্থাৎ 2 মানেটা কি? লাস্টের দুটো সংখ্যা দেখবো, লাস্টের দুটো সংখ্যা দেখবো 4 কে 4 নামটাতে যাচ্ছে কিনা, ঠিক আছে। তো লাস্টের ডি নম্বর অপশন ইজ দ্য যাচ্ছে দুটো সংখ্যা বলে আমাদের ডি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে 8 দাগের প্রশ্নতে কি বলেছে? 8 দাগের প্রশ্নতে বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 8 দ্বারা বিভাজ্য। তো আমরা 11 দ্বারা শিখলাম, 9 দ্বারা শিখলাম, 4 দ্বারা শিখলাম, এবার শিখবো 8 দ্বারা। তো ওই 4 দেখো 2 4 আর 8, এই তিনটার নিয়ম হচ্ছে সেম, এই তিনটার নিয়ম হচ্ছে সেম। আর 9 দ্বারা বিভাজ্য কি শিখেছিলাম? 9 দ্বারা আর 3 দ্বারা, এই দুটোর সেম, এই দুটো সেম, এটাও সেম। বুঝতে পারলাম? তো সেম বলতে কি, আমরা কিছুক্ষণ আগে 9 দ্বারা বিভাজ্য করতে শিখলাম না? 9 দ্বারা বিভাজ্য করতে শিখলাম মানে এটা কি? 9 দ্বারা কি ছিল? কি ছিল? অঙ্ক দ্বয়ের সমষ্টি। কি ছিল? অঙ্ক দ্বয়ের সমষ্টি। সমষ্টি করে দেখবো, যদি যোগফলটা নগণ্যতাতে থাকলো তো সেটা সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আর 3টাও কি ছিল? ওই 3-এর নিয়মটাও সেম। অঙ্কগুলো যোগ করে দেখবো, যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তখন সংখ্যাটি সম্পূর্ণরূপে 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। আর 4-এর নিয়ম কি শিখলাম? 2 এর মাথায় 4 মানে 2 এর মাথায় 2, লাস্টের দুটো সংখ্যা দেখবো 4 4 নামটাতে আছে কিনা। 2 এর নিয়মটাও সেম, 2 এর মাথায় কিছু না মানে 1, 2 এর মাথায় কিছু না মানে 1, অর্থাৎ লাস্টের অর্থাৎ এককের ঘরে সংখ্যাটা দেখবো 2 2 নামটা দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। যদি 2 2 নামটা দিয়ে কাটাকাটি যায় তো সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আর 4 দ্বারা কি? লাস্টের 2 এর মাথায় 2 মানে কি? লাস্টের দুটো সংখ্যা দেখবো 4 4 নামটা দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। বুঝতে পারছো আমি তোমাদের কি বোঝানোর চেষ্টা করছি? যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করো, আর তোমরা যদি বলো যে দাদা লাইভে আসবে তো আমি লাইভে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো 8 মানেটা কি বলো তো? 8 মানে হচ্ছে 2 এর মাথায় 3, 8 মানে এটা হচ্ছে 2 এর মাথায় 3। 4 মানে হচ্ছে 2 এর মাথায় 2, 2 মানে কি? লাস্টের দুটো সংখ্যা দেখবো। 8 মানে হচ্ছে লাস্টের 2 এর মাথায় 3। তো আমরা লাস্টের 3টা ঘর দেখবো, আমরা লাস্টের 3টা ঘর দেখবো যে 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, আজকে 8 নামটা আছে কিনা। তো যাকে 8 এ নম্বর অপশন দিয়ে শুরু করি। এখানে ভালো মতো দেখো, বিভাজ্য নয় বলেছে। কোনটা বিভাজ্য নয়? মানে যেটা যাবে না। তো আমরা লাস্টের 3টার সঙ্গে 32, 8 কার 16 3 4 32, এটা তো 8 কার নামটা দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে। 32 তো আছে না, 32কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তো কেটে যাচ্ছে। তো
চারটা 32 নাকি। এবার থাকলো কত 6 8 9 6 9 6 8, এটা 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো তো, 8 একে 8, 8 কাটা 8 দুগুণে 16, 8 একে 8, এটাও কাটাকাটি চলে যাচ্ছে, এটাও বিভাজ্য ভাগ যাবে, এটাও ভাগ যাবে। এবার দেখো তো এটা 8 9 6, আমরা লাস্টে তিনটা সংখ্যা লিখবো, 8 মানে কি 2 এর মাথায় 3, আমরা লাস্টে তিনটা সংখ্যা মোট নিব, ঠিক আছে। 8 কার নামটা দেখো তো, 8 একে 8, 8 একে 8, 8 দুনা 16, এটাও চলে যাচ্ছে। আমাদের এ বি সি তিনটাই কিন্তু আমাদের 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। তো আমাদের অপশন অ্যান্সার কি হবে, আমাদের ডি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার হবে, আমাদের ডি নম্বর অপশন। কারণ এটা দেখো 0 44, আমাদের 8 দিয়ে ভাগ যাবে না, 8 কার নামটাতে কাটাকাটি করে যাবে না, 0 তো দামই থাকলো না। 8 কে 8, 8 দুগুণে 16, 4 32, 5 40, 5 8 40, এদিকে থাকছে 4, জীবনে সম্ভব না, অর্থাৎ আমাদের 8 দ্বারা বিভাজ্য এটা হবে না, আমাদের ডি নম্বর অপশন দা রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? তোমাদের কিন্তু আমি বিভাজ্য অধ্যায়ের সবগুলো নিয়ম কিন্তু রিপিট করে দিচ্ছি। 2 বুঝতে পারলাম, 4 বুঝতে পারলাম, 8, এই তিনটার কিন্তু সেম নিয়ম। এদের কিন্তু তোমাকে 2 এর মাথায় 1 ধরতে হবে, এটা 2 এর মাথায় 2 ধরতে হবে, এটা 2 এর মাথায় 3, এটাই নিয়ম মনে রাখার সূত্র। 2 এর মাথায় 1 মানে লাস্টে একটা সংখ্যা দেখবো, 2 এর মাথায় 2 মানে লাস্টে দুটো সংখ্যা দেখবো, 2 এর মাথায় 3 মানে লাস্টে তিনটা সংখ্যা দেখবো, 2 নামটা দিয়ে সরি 8 কার নামটা দিয়ে যাচ্ছে কিনা, 4 কার নামটা 2 নামটা দিয়ে যাচ্ছে। আর এটাতেও সেম, 9 এরটা কি অঙ্কদ্বয়ের সমষ্টি, 3 অঙ্কদ্বয়ের সমষ্টি, এই দুটাও কিন্তু সেম। আর 11 দ্বারা তো তোমাদের এখন বুঝালো ভালো মতো, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। তারপর 9 দাগের প্রশ্নতে কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 24 দ্বারা বিভাজ্য। বাহ, 24 দ্বারা বিভাজ্য বলেছে, 24 দ্বারা বিভাজ্য। এবার তোমরা বলো দাদা তুমি তো আমাদেরকে শিখালা 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, আর 24 দ্বারা তো শিখালে না, এবার কেমন করে ভাগ করবো নাকি? হ্যাঁ, 24 দ্বারা মানে কি, দেখো তোমাদের একটা কথা বলি, এইভাবে দাগ টানবা। 24 মানে কি, 2 গুণিত 12, 3 আর 3 8 24, 3 8 24, আর যাবে 4 4 6 24, 4 6 24, আর যাবে কি? এটা কি করলাম বলো তো, এটা কিন্তু ভাগ করে দেখছি, 2 এর মানে 2 কে 12 গুণ 24, 3 8 24, 4 4 6 24, আর দিয়ে তো লাভ নাই, এই তিনটাই দেখলাম। আর মানে এদিক থেকে এদিক যদি কম হয়ে যায়, এদিক যদি বেশি হয়ে যায়, আর দিব না। এটা কিন্তু লসাগু গোসাগু নিয়ম আমরা ফলো করছি, ঠিক আছে, মনে রাখবা, লসাগু গোসাগু নিয়ম ফলো করছি। তো এখানে এটা দেওয়ার মানে হচ্ছে, তোমরা এখন বুঝতে পারবে, এখানে এটা দেওয়ার মানে হচ্ছে তোমরা এবার দাদা সবটাই কি আমরা দেখবো না, কোনটা দেখবো আমরা, শুধুমাত্র যার লসাগু 1 সরি যার গোসাগু 1 হবে। তো যার গোসাগু 1 কার হবে, 3 আর 8 এর গোসাগু কিন্তু সবসময় HCF সবসময় দেখবা 1 হতে হবে, HCF সবসময় 1 হতে হবে। যার বিভাজ্য HCF অর্থাৎ গোসাগু 1 হতে হবে। বুঝতে পারলে, গোসাগু এদের গোসাগু কি 2 আর 12 গোসাগু কত 2 আছে, 6 আর 4 এর গোসাগুও দেখবা 2 আছে। তো আমাদের এসব হবে না, এসব চলবে না, যার গোসাগু আমাদের 1 থাকবে, যার গোসাগু আমাদের 1 হবে সেটাই ধরবো। তো কি ধরলাম, 3 আর 8। তো এখানকার মধ্যে যেসব সংখ্যাগুলো 3 আর 8 দ্বারা বিভাজ্য, এ নম্বর অপশনটা কি আছে, এ নম্বর অপশন আছে 2 9 4 0। তো আমাদের কি বললাম, 3 আর 8 দিয়ে যেতে হবে। তো প্রথমে 3 দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, 9 তো 3 দিয়ে চলে যাচ্ছে না, 4 আর 2 যোগ করলে কত, দেখো শর্টকাট নিয়মটা দেখো, 9 3 দিয়ে চলে যাচ্ছে, 4 আর 2 যোগ করলে কত 6, 4 আর 2 যোগ করলে 6, 6 ও 3 কে 3 নামটা দিয়ে চলে যাচ্ছে নাকি। অর্থাৎ আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য, আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু না শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য গেলে হবে না, 8 দ্বারা বিভাজ্য যেতে হবে। তো 8 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 8 এর নিয়ম কি, 2 এর মাথায় 3, 3 মানে কি 3টা ঘর দেখতে হবে না, 3 মানে হচ্ছে 3টা ঘর। তো আছে কত 940, 940 কে 8 দিয়ে যদি আমি ভাগ করি, তো 8 একে 8, 1 14, 8 একে 8, 2 4 6 0 60 হচ্ছে না, 8 দ্বারা ভাগ যাবে না, 8 দ্বারা 8 একে 8, 1 14, 8 একে 8, এদিকে 8 9 10 4 16 8 60 হচ্ছে, 8 এর নামটাতে 60 নাই, অর্থাৎ এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হলো না, খালি 3 দ্বারাই বিভাজ্য হচ্ছে। তো এটা অপশনটা আমাদের হবে না, এটা অপশন আমাদের হবে না। এবার বি নম্বর অপশনটা দেখো তো, বি নম্বর অপশনে কি বলেছি, 3 দিয়ে যেতে হবে, 8 দিয়ে যেতে হবে। 3 দিয়ে দেখো তো, 5 আর 1 যোগ করলে আমাদের 6, অর্থাৎ 3 কে 3 নামটাতে 6 আছে। 8 আর 4 যোগ করতে গেলে 8 আর 4 যোগ করলে 12, এটাও 12, 12 আর 3 কে 3 নামটাতে 12 চলে যাচ্ছে, অর্থাৎ এটাও 3 দ্বারা আমাদের কাটাকাটি চলে যাচ্ছে। 8 দিয়ে দেখবো এবার, 8 দিয়ে যাচ্ছে কিনা দেখো, 4 5 8, 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো তো, 8 কে 8 নামটা পড়ো, 8 কে 8 16 3 24 5 8 40, 5 8 40, আর 8 5 আর 8 7 56 হচ্ছে না, 8 কার নামটা দিয়ে এটাও যাচ্ছে না, আমাদের 8 কার নামটা দিয়েও কিন্তু এটাও যাচ্ছে না, অর্থাৎ আমাদের বি নম্বর অপশন ইজ দাও নট রাইট, বি নম্বর অপশনটাও হবে না। এবার সি নম্বর অপশনটা দেখো, সি নম্বর অপশনটা দেখো, 3 দ্বারা বিভাজ্য করে নিবি, সবটা অঙ্কদের যোগফল করো, কিংবা এই যে 6 আর 2 যোগ করে 6টা 3 নামটা তাহলে চলে গেল,
তারপর 8 আর 2 যোগ করলে কত 10, 10 5 15, 3 নাম 15, 15 আছে, অর্থাৎ এটাও 3 দিয়ে, এই অপশনটাও কিন্তু 3 দিয়ে চলে যাচ্ছে। এবার 8 দিয়ে যাচ্ছে কিনা দেখো, 8 দিয়ে মানে কি লাস্টে 3টা সংখ্যা 8 5 6, 8 5 8 5 6, 8 দিয়ে যাচ্ছে দেখো তো, 8 কে 8, 5 7 8 56, কেটে যাচ্ছে তো 8 দিয়ে 107 কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের সি নোর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা 3 দিয়েও গেল আর 8 দিয়েও গেল, মানে বুঝতে পারলাম কি বুঝাতে চাইলাম, বুঝতে পারলাম যখনই এখানে কোনো বড় রাশি থাকবে, যখন এখানে 24, কোনো সময় 99 দিতে পারে, কোনো সময় 88 দিতে পারে, কোনো সময় দিয়ে দিল বড় সংখ্যা বলতে কি 32 দিয়ে দিল, যে দিক আমাদের কোনো যায় আসে না, আমাদের কোনো যায় আসে না, যে সংখ্যায় দিক আমাদের কোনো যায় আসে না। খালি একটা কথা মনে রাখবা, আগের প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 5 দ্বারা পূর্ণতা বিভাজ্য, 5 দ্বারা পূর্ণত্ব বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। আমরা কি শিখলাম 2 3 2 3 9 শিখলাম, 2 3 9 11 4 8 সবগুলো শিখলাম। এবার 5, তো 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি নাকি, 5 দ্বারা বিভাজ্য নিয়ম, 5 দ্বারা বিভাজ্য নিয়ম সবসময় মনে রাখবা কি, 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে লাস্টের এককের ঘরের সংখ্যা, কি এককের ঘরের সংখ্যা, এককের ঘরের সংখ্যা সবসময়, এককের ঘরের সংখ্যা সবসময় কি হবে, 0 অথবা 5 থাকতে হবে, 0 অথবা 5 থাকতে হবে, তবে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তো এখানে লাস্টের সংখ্যা 0 অথবা 5 কোনো একক কত হয় 2, এটাও 5 দ্বারা বিভাজ্য নয়, কত আছে 1, এটাও 5 দ্বারা বিভাজ্য নয়, এটা কাজ লাস্টে কত 3, এটাও 5 দ্বারা বিভাজ্য নয়, লাস্টে 0 কার আছে, এটা সি নোর অপশন। আমাদের অ্যান্সার কি হবে, সি নোর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। কেন হলো সি নোর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এখানে 0 আছে। আমি কি বলেছি 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে 0 অথবা 5 যদি থাকে তো সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তারপর প্রশ্ন কি বলেছে, 11 দাগের প্রশ্ন বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য, 16 অর্থাৎ আমি একটু কিছুক্ষণ আগেই বললাম 16 অর্থাৎ 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4 আটকাটা তো 16, 2 এর মাথায় 4, তো লাস্টের 4টা সংখ্যা দেখো 16 কে 16 দিয়ে যাচ্ছে কি না, তো এটা তোমাকে পূর্ণ বিভাজ্য করে দেখতে হবে। ও কোনটা বিভাজ্য নয় বলেছে না, তো কোনটা বিভাজ্য নয়, 2 এর মাথায় 4 মানে এটা কি, 2 এর মাথায় 4 মানে নিশ্চয়ই 8 দিয়ে যেতে হবে, 4 দিয়ে যেতে হবে, 76 4 দিয়ে যাচ্ছে কি, এটা ভাগ করে দেখে নাও তোমরা, 16, 16 কে 16 1 16, আবার 16 কে 16, আবার 1 16, আবার 16 কে 16, আবার 1 16, 16 কে 16, এটা কিন্তু তোমাদের 16 দ্বারা ভাগ চলে যাচ্ছে। এটাও দেখো লাস্টের 4টা সংখ্যা 1 2 3 4টা সংখ্যা, লাস্টের সংখ্যা এইগুলো দেখলেই হবে, ঠিক আছে এইগুলো দেখলেই হবে 16, তো 16 16 32, 4 16 64, 4 16 64, 2 4 24, 2 4 22, 64, 4 2 42, 16 16 32, 3 16 48, 16 16 32, 10 106, এটাও কিন্তু 16 দিয়ে যাচ্ছে না, এটা 16 দিয়ে যাচ্ছে না। আমাদের ডি নোর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটা 16 দিয়ে কাটাকাটি যাচ্ছে না। তোমরা কাটাকাটি করে দেখে নিবা, দেখো লাস্টের 4টা সংখ্যাকে ভাগ করা মানে সবটা সংখ্যাকে ভাগ করে দেওয়া, যেরকম 8 দিয়ে আমি ভাগ করলে 8 2 80, 8 কে 8 8 2 16, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এ নোর সুবিধা যাবেই গ্যারেন্টি। তো আমাদের ডি নোর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, এটা আমাদের 16 দিয়ে কাটাকাটি যাবে না, ঠিক আছে।